হঠাৎ গরমে পাহাড়ে ঘোরার ইচ্ছে হলে আর হাতে যখন মাত্র 2-3 দিনের ছুটি, সেই সুযোগে ঘুরে আসতে পারেন দার্জিলিং ডিস্ট্রিক্টের ছোট্ট একটা পাহাড়ি গ্রাম কার্শিয়াং থেকে। মাত্র 2 দিন বা 3 দিন সময়ে এই সুন্দর জায়গাটা আপনারা বেশ ভালোভাবে উপভোগ করতে পারবেন। তবে আমাদের এই ভিডিওতে আপনারা শুধু কার্শিয়াং নয়, সাথে শিবখোলারও বেশ কিছুটা জায়গা দেখতে পারবেন। আমরা একই সাথে মাত্র 2 দিনে কার্শিয়াং ও শিবখোলার একটা সুন্দর ট্যুর কমপ্লিট করেছিলাম। বর্ষাতে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের এই ছোট্ট ট্রিপটা মানে এই ভিডিওর পুরো লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। আমরা বেরিয়ে পড়লাম টাটানগর থেকে। তবে আমাদের এবার জার্নি হবে বাসে। হঠাৎ প্ল্যানে এই ট্রিপটা হওয়াতে আমরা ট্রেনের টিকিট পাইনি, তাই আমরা এবার ঠিক করেছি বাসে যাব, আর বাসের পুরো জার্নিটাও আপনাদের সাথে শেয়ার করব। ইজি রাইডের বাসে এবার আমাদের জার্নিটা শুরু হবে। এই বাসগুলো এসপ্ল্যানেডের 57 নাম্বার কাউন্টারের ঠিক অপোজিটে দাঁড়ায়। ওখানে আরও বিভিন্ন ট্রাভেল কোম্পানির বাসগুলোও থাকে। আপনাদের অসুবিধা হলে আপনারা ফোনেও ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন, ওরা বলে দেবে। এইবার আমাদের নর্থ বেঙ্গলের প্রোগ্রামটা হয়েছে, খুবই তাড়াহুড়োতে হয়েছে, ট্রেনের টিকিট পুরো ফুল পাইনি, তাই এবার আমরা বাসে করে যাচ্ছি। বাস বুকিং আমরা কালকেই করেছি, টিকিট ছিল। এটা হলো বাসটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, ভারী সুন্দর। এটা টিকিট প্রাইসটা হলো 2300 টাকা আমাদের থেকে নেওয়া হয়েছে এবং প্লাস জিএসটি। এটা হলো ভলভো 9600, যেটা নতুন ভলভোটা এসছে, এবং ইজি রাইড থেকে আমরা মানে রেড বাস থেকে বুক করেছি, কিন্তু ইজি রাইডের বাসটা। তবে বাসে ট্রাভেল করার সবথেকে যেটা অসুবিধা হলো টয়লেট নিয়ে। আপনাদের টয়লেটের জন্য মাত্র 2 বারই হল্ট দেওয়া হয়, সেখান থেকে আপনাদের ফ্রেশ হয়ে যেতে হবে। বাসে কোনো টয়লেট নেই। আমরা শিলিগুড়িতে নেমেছি মোটামুটি 8:30 নাগাদ। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে একটা হোটেল নিয়েছিলাম সামনে, সেটা যথেষ্ট রেট নিয়েছে 2 ঘন্টার জন্য। কত নিল? 800 টাকা নিয়েছে, এবং জলের 40 টাকা, টোটাল 840 টাকা নিয়েছে। হ্যাঁ, মানে জলের আলাদা ওই 40 টাকা নিল, 840 টাকা। মানে এখানে 2 ঘন্টা বলে কিছু নেই। আপনি যদি আসছেন মানে আপনার ওই এই হোটেলের চার্জ হলো 1200 না 1300 টাকা। তো ওনারা মানে নন এসি রুম, আমাদের এসি দরকারও ছিল না, তো 2 ঘন্টা 3 ঘন্টার জন্য দিয়েছেন ফ্রেশ হওয়ার জন্য 800 টাকা চার্জ হয়েছে। আপনারা যদি সামনে ঘুরে দেখেন তো তাহলে 500-600 পেয়ে যেতে পারেন। কারণ যদি আপনি ভাবছেন যে বাস থেকে নামবো এবং ওখানে ফ্রেশ হবো, তাহলে এটা আপনি হতে পারবেন না। কোথাও যাওয়ার আগে আপনাকে ফ্রেশ হতে হবে, তো আপনাকে একটা হোটেল নিতেই হবে রিফ্রেশমেন্টের জন্য। বাথরুমটা যেখানে যথেষ্ট নোংরা রয়েছে, ওটা ফ্রেশ হওয়ার মতো নয়, তো বাধ্য হয়ে আমরা নিয়ে নিলাম। এবারে আমরা বেরোচ্ছি, দেখি একটু ব্রেকফাস্ট কিছু করে নেব, তারপর সাইট সিইং শুরু করব। আমরা ফ্রেশ হওয়ার পরে বেরিয়ে পড়েছি শিবখোলার দিকে। রাস্তায় আমরা পুরোটাই সাইট সিইং করে শিবখোলা যাব। তো আবার আমাদের সাথে রয়েছেন নান্টুদা। যখন আপনারা শিলিগুড়িতে বাস থেকে নামবেন, সেখান থেকে আপনারা দার্জিলিংয়ের জন্য এবং বিভিন্ন জায়গার জন্য গাড়ি পেয়ে যাবেন, এবং এই দার্জিলিং মোড় থেকেও আপনারা গাড়ি পেয়ে যাবেন বিভিন্ন জায়গার জন্য। তো শেয়ার ক্যাবও দার্জিলিংয়ের জন্য এখান থেকে পাওয়া যায়। 150 থেকে নিয়ে 300 পর্যন্ত সিজনাল রেট চলে, মানে সিজন হিসাবে রেট চেঞ্জ হয়। পাশ দিয়ে চলে যাচ্ছে টয় ট্রেন। আমরা এবার যাচ্ছি শুকনাতে গিয়ে আমরা ব্রেকফাস্টের জন্য একটু দাঁড়াবো। এটা হলো শুকনা স্টেশন। এখানে টয় ট্রেনের স্টপেজ রয়েছে, আপনারা এখান থেকেও চড়তে পারেন। আমরা এখান থেকে একটু ব্রেকফাস্ট করে তারপরে আবার আগে সাইট সিইংয়ের জন্য এগিয়ে যাব। শুকনাতেই কিছুটা আগে গিয়েই বাঁ সাইডে রয়েছে দ্বীপ হোটেল। 2-4টা হোটেল রয়েছে লাইন করে, এবং এই হোটেলেই আমরা একেবারে লাঞ্চ সেরে নিলাম। খাওয়া রেটটা বেশ ভালো ছিল এবং খাওয়ার স্বাদটাও অনেক ভালো ছিল, তো আমরা বেশ মজা করে খেয়েছি।
ভেজ থালি ছিল 120 টাকা করে, এবং আমি নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি পনির, পনির বাটার মশলা, এগুলো। তো এগুলো নমিনাল রেট ছিল। আমরা কার্শিয়াং যাবার আগে শিবখোলা চলে যাব, তাই আমাদের রুটটা একটু অন্য রয়েছে। তবে কার্শিয়াং আরও অন্যান্য পথে যেতে পারে, তার মধ্যে মুখ্য পথ হলো রোহিণী হয়ে। আমরা এখন চলে যাচ্ছি মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মাঝখান দিয়ে। এখানে এলিফ্যান্ট ক্রসিংও রয়েছে। দাদা বলছেন যদি কপাল ভালো থাকে তাহলে এলিফ্যান্ট দেখা যাবে, মানে জায়গায় জায়গায় বোর্ড রয়েছে এলিফ্যান্ট ক্রসিং বলে। এখন আমরা রংটংয়ের সামনে আছি। এখানেও একটা স্টেশন রয়েছে টয় ট্রেনের পাশ দিয়ে, টয় ট্রেনের লাইনগুলো চলে যাচ্ছে। তো আপনারা যদি টয় ট্রেনেও আসেন কখনো, তাহলে ভারী এনজয় করবেন এই জায়গাগুলোতে। 3 দিনের ট্রিপে রয়েছে শিবখোলা, এবং শিবখোলা সাইট সিন করে চলে যাব কার্শিয়াং। কার্শিয়াংয়ের সাইট সিন রয়েছে, এবং তারপরে চলে যাব দার্জিলিং, এবং দার্জিলিংয়ের সাইট সিন করে আমরা মিরিক সীমানা হয়ে চলে যাব অ্যাশলে ওয়াটারফলস। এটা হলো একটি নতুন অফবিট, আপনারা অবশ্যই দেখবেন পরবর্তী পর্বটা। পরবর্তী পর্বে রয়েছে মিরিক ও তার কিছু অফবিট জায়গা, যা আপনারা এখনো হয়তো দেখেননি। আমরা এবার এগিয়ে চলেছি শিবখোলার দিকে। যাওয়ার সময় দুপাশের সৌন্দর্যটা কিন্তু খুব সুন্দর, চারিদিকে ছোট ছোট চা বাগানে ঘেরা আর সবুজ পাহাড়ি রাস্তা, আর এমনিতেও বর্ষায় পাহাড় কিন্তু অপরূপ সুন্দর। আমরা এসে গেছি শিবখোলাতে। নদীতে বেশ ভালো মতো জল রয়েছে, বর্ষাকালে জল হওয়াটা খুবই স্বাভাবিক। ওই যে দূরে একটু হোমস্টেগুলো দেখা যাচ্ছে, ওগুলোতেও থাকা যায়, কিন্তু বর্ষাতে সেগুলোতে যাওয়াটা পসিবল নয়। বাকি টাইমে একটা টেম্পোরারি মানে পুল মতো করে দেওয়া হয় থাকার জন্য। জায়গাটাতে গেলে ফটো সেশন না করলে কিন্তু ইনকমপ্লিট থেকে যাবে। আমরা যে শিবখোলা থেকে কার্শিয়াং যাচ্ছি, সেই রাস্তাটা অপূর্ব সুন্দর। খোলাতে আপনারা থাকার জন্য একটা কিংবা দুটো হোমস্টেও পেয়ে যাবেন। এরপরে শিবখোলার পরে আমরা বেরিয়ে যাচ্ছি কার্শিয়াং, এবং রাস্তাটা অদ্ভুত সুন্দর। যদি আপনারা শিবখোলা হয়ে কার্শিয়াং কিংবা দার্জিলিং যেতে চান, তাহলে আপনাদের 1200 থেকে 1500 টাকা বেশি পড়বে। এবার আমরা পৌঁছে গেলাম গিরদে ভিউ পয়েন্টে। এখান থেকে কিন্তু ওপর থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, পুরো শহরের একটা ভিউ, চারিদিকে ফগ, ভারী সুন্দর ভিউটা। নিচে কয়েকটা মোমোর দোকানও রয়েছে, ওখানের মোমোটাও খেয়েছি, বেশ ভালো। এখানে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস মিউজিয়াম। এটি গিরদা পাহাড়ের কাছেই অবস্থিত, তবে ভেতরে ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। এটা হলো কার্শিয়াং স্টেশন। এখান থেকেও আপনারা শেয়ার বা রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন সাইট সিইংয়ের জন্য। এখানেও অনেক হোটেল রয়েছে থাকার জন্য, তবে আমরা হোটেল নিয়েছি একটু দূরে। ডে 1-এর সাইট সিইং শেষ করে আমরা এখন হোমস্টেতে পৌঁছে যাব। আমরা আশিয়ানা হোমস্টেতে এসে পৌঁছে গেছি। এটি ডাউহিল রোডে অবস্থিত। কার্শিয়াংয়ে একটা হোমস্টেতে চলে এসেছি। এবারেও আমরা অন স্পট বুক করেছি, নান্টুদাই বুকিংটা করে দিয়েছে। একটু সিঁড়ি দিয়ে নেমে হোমস্টেটাতে নামতে হবে। ছোটর মধ্যে রুমটা বেশ সুন্দর, একটু দেখি রে। একটা কিং সাইজ বেড রয়েছে, সাথে একটা এক্সট্রা সোফা কাম বেড রয়েছে, একটা ছোট টুল দিয়েছে জিনিসপত্র রাখার, আর এই দিকটাতে একটা বেড সাইড টেবিল, এদিকটা একটা উইন্ডো আছে। এমনি কোনো ভিউ নেই, হোমস্টেটারই জাস্ট ভিউ। বেশ সুন্দর ফুল গাছ লাগানো আছে, আবার বাইরে বসারও জায়গা আছে, আর একটা এখানে আলমিরা দিয়েছে, মিরর, আর এটা হলো ওয়াশরুম। রুমটা নর্মাল সাইজের আছে, যথেষ্ট জায়গা রয়েছে তবে, এবং এইখানে ওয়েস্টার্ন টয়লেট, বালতি, মগ, এখানে একটা ছোট্ট মিরর রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে, উপরে গিজার যেটা গিয়ে এখানে দরকার হবেই। এইখানে একটা ফ্যান রয়েছে এবং লাইট রয়েছে, এখানে কাপড় টাঙা যেতে পারে।
এখানে টাওয়েল একটা টাঙ্গা রয়েছে। এই হলো আমাদের ওয়াশরুমের ডিটেল। তবে ছোটোর মধ্যে বেশ ভালো রয়েছে। এর প্রাইস, ডিটেল, কন্ট্যাক্ট নাম্বার সব আপনাদের সাথে শেয়ার করব। এটা আমাদের অন ফ্লাই বুকিং ছিল, নান্টুদাই আমাদের বুক করেছেন, আমরা আগে থেকে কোনোদিন বুক করে যাইনি। তো এর ডিটেলটা আপনাদের দিয়ে দেবো। আমরা এসে গেছি হোমস্টে, তো এখনো ইভিনিং হয়নি, তার আগে আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। যদিও ওয়েদারটা ভীষণই ক্লাউডি রয়েছে, পুরো চারিদিকে কুয়াশা ঘেরা, তার মধ্যে ও বাইরে বসে আমরা ইভিনিং স্ন্যাক্স খাচ্ছি বিকেল বেলাতে। এটা হচ্ছে ভেজ না হলে পেঁয়াজ পকোড়া হচ্ছে, এটা কুকিজ, গাঠিয়া আর দিয়েছে চা। তো এখন জমিয়ে এইসব খাওয়া দাওয়া করে তারপর দেখি পায়ে হেঁটে কোথাও যদি ঘোরা যায় ঘুরবো, নাহলে রুমে এনজয় করবো। আমরা স্ন্যাক্স খেয়ে এখন একটু পায়ে হেঁটে ঘুরে বেড়াবো, দেখবো কি রয়েছে রাস্তাগুলো। কিছু তো চিনি না, বাট ঘুরতে ভালো লাগছে, একটু দেখে আসি সামনে কি রয়েছে। চারিদিকটা কুয়াশায় ভরা। দুপুর দিকে একটু কম ছিল, কিন্তু এখন অনেকটাই বেশি হয়ে গেছে, তাই আমি ক্যাব নিয়ে বেরোচ্ছি। এখানে আরও কয়েকটা হোমস্টের নাম, ফোন নাম্বার রয়েছে, তবে আমাদের এগুলোতে থাকার অভিজ্ঞতা নেই, আপনারা খোঁজ নিয়ে দেখে বুক করতে পারেন। $1500 পার পার্সনে 4 বার ফুডিং ইনক্লুড রয়েছে। খাবারের স্বাদও বেশ ভালো। আমরা ফোন নাম্বার প্রোভাইড করে দিচ্ছি, আপনারা যোগাযোগ করতে পারেন। পুরো রাত ঝমঝমিয়ে বৃষ্টির পরে সকালে উঠে যে একটা এত সুন্দর ক্লিয়ার ভিউ পাবো সেটা ভাবিনি। সকালে উঠে দৃশ্যটা দেখে মন একদম ফ্রেশ হয়ে গেছে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আমরা এবার বেরোবো। বেরোনোর সময় ওনারা খুব ভালোভাবে আমাদের অভ্যর্থনা জানালেন, মানে একদম ঘরোয়া ফ্যামিলিয়ার হয়ে গেছিলাম পুরো। তো যাই হোক, যেতে তো হবেই, আমাদের অন্যান্য সাইট সিং রয়েছে দার্জিলিংয়ের জন্য। এসে ভীষণ ভালো লাগলো, খাবার দাবারও পুরো একদম ঘরের মতন, আর ওনাদের ব্যবহারও খুবই ভালো। তো আপনারা কার্শিয়াঙ্গে আসলে এখানে অবশ্যই উঠতে পারেন। থ্যাংক ইউ। আমরা চেক আউট করে গেছি আসিয়ানা হোমস্টে থেকে। এখন সকাল প্রায় 9:50 হচ্ছে। আমরা এখন ডাউইল যাচ্ছি। তো রাস্তাটা পুরো ভেজা, আজকে দেরি হলো বেরোতে, কারণ সকাল থেকে বৃষ্টি পড়ছিল, রাত্রে খুব বৃষ্টি পড়েছে। তবে সকালে কিছুক্ষণের জন্য ওয়েদারটা ক্লিয়ার হয়েছিল। এখন আমরা এখন ডাউইল যাচ্ছি, ওই খুবই পপুলার ঐতিহাসিক ডাউইল। ভূত দেখতে পাবো কিনা জানি না, বাট যাচ্ছি, জায়গাটা দেখে ঘুরে আসবো। জানি না ভূত দেখার ইচ্ছা আছে কিনা। ঠিক আছে, বলে তো দিয়েছে ভূত দেখতে, ভূত দেখলে কি হবে সেটা জানি না, তবে হ্যাঁ একটা কি বলবো রোমাঞ্চকর ব্যাপার রয়েছে এর মধ্যে। আমরা এসে গেছি ডাউহিল স্কুলের কাছে। স্কুলটা দেখতে তো অপূর্ব সুন্দর, আর এখানের পরিবেশটাও চারিদিকে এত ঘন বড় বড় গাছপালা, জঙ্গল, খুবই সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছে স্কুলের ভেতরে গিয়ে একটু দেখি, বাট সেটা তো পসিবল না, নিশ্চয়ই অ্যালাউ থাকবে না। তো স্কুলের সাথে স্কুলের যে চারিদিকের এনভায়রনমেন্টটা, মানে পাহাড়ের জায়গায় বুঝতে পারছেন, বড় বড় গাছ, ঝাউ গাছ, দেখতে অপূর্ব সুন্দর লাগছে। এবং বৃষ্টি ভেজা এই পরিবেশটা, ওই দিকটা পুরো পিছন দিকটা পুরো ক্লাউডি। দেখুন, আমাকে মনে হয় বৃষ্টিতে, বর্ষাতে পাহাড়ে ঘোরার একটা আলাদাই মজা রয়েছে। এই জায়গাটা এখন হলো ডাউইল ফরেস্ট। এইটাই হলো সেই ভুতুরে জঙ্গল। জানি না সেটা গুজব ছড়ানো রয়েছে কি সত্যিকারের জিনিস, তবে এইখানে সন্ধ্যের দিকে আসা বারণ রয়েছে, এবং এটা বিকেল পর্যন্তই খোলা থাকে, তারপরে খোলা থাকে না। তবে এই জায়গাটা টিকিট পার হেড 20 টাকা এন্ট্রি ফি নিচে, একদম ঢোকার সামনে। উপরে একটি পার্ক রয়েছে। তো এই জায়গাটা মানে জঙ্গলের মাঝখান দিয়ে পাতলা রোডটা চলে গেছে, এবং বেশ আপনারা এই জায়গাটাকে এনজয় করবেন। চারিদিকে গাছ রয়েছে বড় বড়, কিন্তু বৃষ্টি পড়ছে বলে আমরা পার্কটাতে গেলাম না, এবং একটু উপরে যেতে হবে। তো আপনারা যেতে পারেন, ঘুরে আসতে পারেন পার্ক। তো আমরা এই জঙ্গলটাকে এনজয় করে এবার আমরা যাচ্ছি নিচে দিকে। দেখুন, আমরা এবার এগিয়ে যাচ্ছি ডাউহিল চার্চের দিকে।
ফরেস্টের থেকে চার্চের এই রাস্তাটা কিন্তু খুবই ফাঁকা, আর বেশ অনেকটা দূরে যাওয়ার পরেই চার্চের রাস্তাটা আপনারা পাবেন। এই যে আমরা এসে গেছি চার্চের সামনে। আমরা উপরে গেছিলাম ডাউ হিল চার্চে, যেটাকে সব ভুতুরে বাংলো কিংবা চার্চ বলে। আমরা ওখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, মানে সেমনি কিছু নয়, উপরে হোস্টেলও আছে, বাচ্চাও থাকে। তো এইসব গুজব ছড়ানো হয়েছে এনাদের কথা বলা হয়, আমাকেও সেটাই মনে হয় যে গুজব ছড়ানো হয়েছে। এছাড়া ওটা টুরিস্টদের জন্য অ্যালাউ নেই, বাইরে গেট থেকেই দেখতে হবে, ওপরে উঠতে দেওয়া হয় না। এখন দাঁড়িয়ে রয়েছি আমরা চিমনিতে, এই যে আই লাভ চিমনি। এখান থেকে এখন তো ওয়েদার একদমই ক্লিয়ার নেই, বৃষ্টি হচ্ছে, পুরো ক্লাউডি, নাহলে ওই পার থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। চিমনিতেও বেশ কয়েকটি হোমস্টে আমাদের চোখে পড়ে, আপনারা এখানেও থেকে এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।